পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক। মসজিদের মাইকে ডাকাত পড়ার ঘোষণা দিয়ে বাড়িতে হামলা। জানাবো জাতীয় নির্বাচন নিয়ে গোলকধাঁধা এবং সর্বশেষ জানাবো সমন্বয়ক পরিচয়কেও অন্যায় করলে ব্যবস্থা নেওয়ার অনুরোধ হাসনাতের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক। ঠাকুরগাঁওয়ে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত শিক্ষক মোজাম্মেল হক মানিককে আটক করেছে পুলিশ। বর্তমানে ওই ছাত্রী ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগী ছাত্রীর পরিবারের অভিযোগ, বিদ্যালয় বন্ধ থাকলেও ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাম্মেল হক মানিক শিশুদের প্রাইভেট পড়ান। প্রতিদিনের মতো প্রাইভেটে যায় ওই ছাত্রী। এই সময় সুযোগ বুঝে একটি কক্ষে নিয়ে তাকে ধর্ষণ করে পালিয়ে যায় ওই শিক্ষক। পরবর্তীতে মেয়েটিকে উদ্ধার করে জেলা শহরের সেবা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে নিয়ে আসা হয়। গোপনে চিকিৎসা দেওয়ার চেষ্টা করার কথা জানতে পেরে সাংবাদিক কর্মীরা সেখানে ছুটে গেলে দ্রুত শিশুটিকে জেনারেল হাসপাতালে হস্তান্তর করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। এ সময় সাংবাদিকরা ভেতরে প্রবেশ করতে চাইলে বাধা দেওয়া হয়। এদিকে ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসক ইসরাত ফারজানা দ্রুত ছুটে যান হাসপাতালে। ঘটনা পর্যালোচনা করে ভুক্তভোগীকে সহায়তার পাশাপাশি দোষী ব্যক্তিকে আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়ার কথা জানান। ঠাকুরগাঁও 250 সহ্য জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রকিবুল আলম জানান, ধর্ষণের অভিযোগে একটি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি এবং এই ঘটনার প্রেক্ষিতে ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা চলছে। ওই শিশুটিকে হাসপাতালে ভর্তি হয়ে রয়েছে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরেফা খাতুন বলেন, বিদ্যালয় বন্ধ আছে, আমরা কাউকে কোচিং করার অনুমতিও দেইনি। আমি ওই শিক্ষকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তার মুঠোফোন বন্ধ। আমি বিস্তারিত জেনে আমার শিক্ষা অফিসারকে অবগত করব। মসজিদের মাইকে ডাকাত পড়ার ঘোষণা দিয়ে বাড়িতে হামলা। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে একটি বাড়িতে হামলা চালিয়েছে এলাকাবাসী। ওই বাড়িটি ছিনতাইকারীর দাবি করে এই হামলা চালানো হয়। রাতে 8 গ্রামের বাসিন্দারা একত্রিত হয়ে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দমদমা গ্রামের জাহিদ ও মেহেদির বাড়িতে এই হামলা চালান। তবে হামলার সময় বাড়িতে কেউ ছিলেন না। এলাকাবাসী অভিযোগ করেন, সোনারগাঁও সরকারি কলেজ ছাত্রলীগের ভিপি জাহিদ হাসান নিলয় এবং তার ছোট ছেলে মেহেদি হাসান দীর্ঘদিন ধরে মোগরাপাড়া ও আশেপাশের এলাকায় ছিনতাই করে আসছিলেন। তারা প্রায়ই দমদমা কালদরগা রোড, দমদমা বীচ, বড় সাদিপুর, ষোলপাড়া আমতলা, লেবুছড়া, কাবিলগঞ্জ সহ বিভিন্ন এলাকায় পথচারী ও ভাড়াটিয়াদের অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব লুট করে নেন। আবদুল্লাহ নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, প্রতিদিন গড়ে অন্তত 5 থেকে 7টি ছিনতাইয়ের ঘটনা ঘটে এখানে। অধিকাংশ ভুক্তভোগী অস্থায়ী ভাড়াটিয়া হয়, থানায় অভিযোগ করতে সাহস পান না। ছিনতাইয়ের কারণে এখানকার ভাড়াটিয়া কমে যাচ্ছে এবং বাড়ির মালিকরা পড়েছেন বিপাকে। তিনি জানান, সবশেষে শুক্রবার রাত 8:30টায় আমতলা এলাকায় আরশাদ ছন্দকারের ভাড়াটিয়া শাহিনের এক আত্মীয় ছিনতাইয়ের শিকার হন। তার কাছ থেকে 5,000 টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নেয়। শাহিন বিষয়টি জানতে পেরে জাহিদ ও মেহেদির বাবা জাকির হোসেন জিকুর কাছে বিচার চাইলে উল্টো তাকে চড় থাপ্পড় মারেন। পরে রাতে ষোলপাড়া মসজিদের তারাবির নামাজ শেষে শাহিন মুসল্লিদের বিষয়টি জানান। পরে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী মসজিদের মাইকে ডাকাত পড়ার ঘোষণা দিয়ে তাদের বাড়িতে হামলা চালান। এ বিষয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল বারী জানান, এলাকায় ডাকাত পড়েছে মাইকে এমন ঘোষণার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে অভিযুক্ত ছিনতাইকারীদের গ্রেফতারের আশ্বাস দিয়ে এলাকাবাসীকে শান্ত করা হয়। আমরা অভিযুক্তদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছি। জাতীয় নির্বাচন নিয়ে গোলকধাঁধা। আগামী জাতীয় নির্বাচন কবে হবে তা নিয়ে এক ধরনের গোলকধাঁধার সৃষ্টি হয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এক সাক্ষাৎকারে 18 মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা বলেছিলেন। তখন সবাই নির্বাচনের একটি সম্ভাব্য সময়ের ধারণা পায়। গত ডিসেম্বরে জাতির উদ্দেশ্যে এক ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই বছরের ডিসেম্বর বা 2026 সালের মার্চের মধ্যে নির্বাচন করার কথা বলেন। এর 2-1 দিন পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব এক সংবাদ সম্মেলনে বলেন, নির্বাচন 2026 সালের জুনের মধ্যে নির্বাচন হবে বলে উল্লেখ করেন। বিএনপি ও তার সমমনা দলগুলো দ্রুত নির্বাচনের জন্য সরকারের প্রতি বারবার আহ্বান জানিয়ে আসছে। তারা সরকারের কাছ থেকে একটি সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ চায়। ডক্টর মোহাম্মদ ইউনূসও বলেছিলেন, নির্বাচনী ট্রেন চলতে শুরু করেছে।
অল্প কিছু সংস্কার করে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে সরকারের পক্ষ থেকে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ বা সময় উল্লেখ করা হচ্ছে না। সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ডিসেম্বরে নির্বাচন হবে। সেনাপ্রধান এর সাথে একমত পোষণ করেছেন। তবে সম্প্রতি বিবিসির সাথে এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেছেন, আগামী ডিসেম্বর থেকে মার্চের মধ্যে নির্বাচন হবে। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন রাইট টু ফ্রিডমের প্রেসিডেন্ট উইলিয়াম বি মাইলামের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, এবছরের ডিসেম্বর বা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এভাবে একের সময় এক এক কথা বলায় নির্বাচন অনুষ্ঠান নিয়ে এক ধরনের ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। তার কথার মধ্যে কোনো স্থিতি নেই। এটি নিঃসন্দেহে সিদ্ধান্ত গ্রহণের দ্বিধা প্রকাশ করে। কথার এই হেরফেরের প্রধান উপদেষ্টার ইমেজের জন্য ক্ষতিকর, অন্তর্বর্তী সরকারের দুর্বলতাও প্রকাশ করে। অথচ ডক্টর মোহাম্মদ ইউনূস একজন দৃঢ়চেতা ও সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। বিশ্বে তার গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত। তিনি যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন, তখন যুক্তরাষ্ট্র সহ তাবৎ বিশ্ব কিভাবে তাকে গ্রহণ ও শ্রদ্ধা করেছে তার দেশের মানুষ দেখেছে। এটা আমাদের জন্য এক গৌরবময় অধ্যায়ের সূচনা করে। দেশের মানুষের আশা, ফ্যাসিস্ট শেখ হাসিনার সকল রাষ্ট্র কাঠামো যেভাবে ধ্বংস করে গেছে, তা পুনর্গঠন ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষেই সম্ভব। ফ্যাসি বিরোধী সকল রাজনৈতিক দলেরও তাকে আকুণ্ঠ সমর্থন দিয়েছে এবং দিয়ে যাচ্ছে। তারা সরকারকে নিজেদের মনে করে তাকে ব্যর্থ না হতে দেওয়ার অঙ্গীকার করে। সরকার যখনই কোনো সমস্যা ও ষড়যন্ত্রের মধ্যে পড়েছে, তখনই দলগুলো পাশে দাঁড়িয়েছে। বলা বাহুল্য, অন্তর্বর্তী সরকারের নির্দিষ্ট কোনো মেয়াদ নেই। এর স্থায়িত্ব কতদিন হবে সরকারও তা নির্দিষ্ট করেনি। তবে সরকার গঠনের পরপর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান 18 মাসের মধ্যে নির্বাচনের কথা বলে সরকারের একটি সময়সীমা ধারণা দেন। এখনও তিনি এই সময়সীমার মধ্যে দৃঢ় রয়েছেন। ইতোমধ্যেই সরকার 7 মাস অতিক্রান্ত হয়েছে। এই 7 মাসে 11টি সংস্কার কমিশন গঠন এবং সেগুলোর অধিকাংশের প্রতিবেদন সরকারের কাছে জমা দেওয়া হয়েছে। এই নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হবে। কোনো রাজনৈতিক দল চায় পুরো সংস্কার শেষ না করে নির্বাচন দেওয়া যাবে না। বৃহৎ দল বিএনপি বারবারই বলে আসছে, প্রয়োজনে সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে হবে, বাকি সংস্কার নির্বাচিত সরকার এসে করবে। দলটির যুক্তি, নির্বাচন যত বিলম্ব হবে সরকার তত বেশি সমস্যার মুখোমুখি হবে। নির্বাচিত সরকার ছাড়া দেশের আইনশৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে না। সরকারও নির্বাচন নিয়ে একবার ডিসেম্বর টু মার্চ, আবার ডিসেম্বর টু জুন বলে এক ধরনের ধাঁধা সৃষ্টি করে ফেলেছে। কথার মধ্যে কোনো ধারাবাহিকতা নেই। এতে সরকারের মধ্যে সমন্বয়ের অভাব এবং দ্বিধাগ্রস্ততা প্রকাশিত হচ্ছে। দেখা যাচ্ছে, কোনো দল দ্রুত নির্বাচনের কথা বললে সরকার ডিসেম্বরে নির্বাচনের কথা বলে। আবার নতুন একটি দল যখন বলল এই বছর নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়, তখন সরকার আবার আগামী মার্চে বা জুনে নির্বাচনের কথা বলেছে। এর মধ্যে যদি কিন্তুর এক অনিশ্চয়তা রেখে দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি মানুষের আস্থা ও ভরসা যথেষ্ট রয়েছে। বিশ্বে তার গ্রহণযোগ্যতা ও সমর্থন বিস্তৃত। একজন নিরপেক্ষ ব্যক্তি হিসেবে তিনি তার ভাবমর্যাদা প্রতিষ্ঠা করেছেন। তার মতো একজন ব্যক্তি যখন জাতীয় নির্বাচন হওয়া নিয়ে বিভিন্ন ধরনের কথা বলেন, তখন তা মানুষের কাছে শোভনীয় মনে হয় না। এটা তার ব্যক্তিত্বের সাথে যায় না এবং তা কাম্য হতে পারে না। আগামী নির্বাচন কবে হবে এই ব্যাপারে এক এক সময় এক এক কথা না বলে এবং যদি কিন্তু থেকে বের হয়ে তা স্পষ্ট সিদ্ধান্ত দেওয়া উচিত। অনিশ্চয়তা থাকলে সরকারের প্রতি জনআস্থা ক্রমেই অবনতির দিকে যাবে। ইতিমধ্যে দেশের সার্বিক পরিস্থিতিতে সরকারের ইমেজ সংকট দেখা দিয়েছে। এমত অবস্থায় সরকারের উচিত হবে যতটুকু সংস্কার দরকার তা ঐকমত্যের ভিত্তিতে করে দ্রুত নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া, অবিলম্বে একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা। অন্য কোনো চিন্তা করার সময় ও সুযোগ ক্রমেই সংকুচিত হয়ে আসছে। সরকারকে এই বিষয়টি মাথায় রেখে নির্বাচনমুখী হওয়া জরুরি। এর কোনো বিকল্প নেই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।